আপনার মেয়েকে কিনতে আসছি আমি। কি করলেন আপনি? আপনি আমার মায়েরা কিনতে এসেছেন, এসবের মানে কি? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আপনার মেয়েকে আমি কিনতে আসছি। আমি যতটুকু জানি আপনি আপনার মেয়েকে বিক্রি করতে চাচ্ছেন। বলেন কত টাকা দিতে হবে? খবরটা আপনি খারাপ পান নাই, সঠিক খবরই পাইছেন। এটা আমার মাইয়া, সৎ মাইয়া, আপন মাইয়া না। এই মায়েরা এদের কোনো কাম হয় না। জামাইটা মরে গেছে, আর এই যে এইটা আমার গাড়ে জুটে গেছে। এটা খাওয়াইতে হয়, পড়াইতে হয়, আবার স্কুলে পড়তে চায়। এত ঝামেলা তো আমি করতে পারুম না। এর লেগে ঠিক করছি এই আপনটা বিদায় দিয়ে দেবো। বিদায় এমনি এমনি দেবো কেন? যদি হের বিনিময়ে কিছু টিয়া পাই তাহলে আমার জন্য ভালো না? এর লেগে আমি আমার মায়েরে বেচে দেবো। আমি তো আপনাকে বললাম যে আপনার মেয়েকে কিনতে হলে কত টাকা দিতে হবে সেটা আমাকে বলেন। ওরে বাবা, আপনি তো দেখতেছি পুরো প্রস্তুতি লইয়ে এসেছেন। এমন ভাব দেখাইতেছেন মনে হয় যেন লাখ লাখ টিয়া লইয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার মায়ের দাম জানতে চাইতেছেন? ঠিক আছে শুনেন তাহলে, আমার মায়ের দাম 20 লাখ টিয়া। কি দিতে পারবেন? 20 লাখ? আমি তো আরো অনেক বেশি ভেবে রাখছিলাম। যাই হোক, যেহেতু টাকা নিয়ে আসছি সেটা আর ফেরত নিয়ে যাব না। এখানে পুরো 25 লক্ষ টাকা আছে, পুরোটাই আপনার। কি কইলেন? এই ব্রিফকেস ভর্তি 25 লাখ টিয়া? হাসা কথা কইতেছেন তো? আপনার যদি আপনি তো পুরো হাসা কথা কইছেন সাহেব। এই ব্রিফকেস ভর্তি তো পুরো টিয়া টিয়া, 25 লাখ টিয়া। কি করেন আপনি? এরকম বাতিল মাল, অসল মাল 25 লাখ টাকা বেচতে পারবো আমি তো কল্পনাই করি নাই। আমি তো ইচ্ছে করে কইছি 20 লাখ টাকা, আমি তো জানি আর আমি 5 লাখ টাকা বেচতে পারবো না। কিন্তু আপনার কাছে আমি 25 লাখ টাকা বেচে দিছি। জান স্যার, আজকের পর থেকে এই যে আমার মায়া, সরি টুকু, আমার সৎ মাইয়া আপনার হেফাজতে দিয়ে দিলাম। আপনি নেড়ে মারেন, কাটেন, যা ইচ্ছে তাই করেন, না আপনার ব্যাপার। এই কান খুললে হন, আজকের পর থেকে আমার লাগা তোর কোনো সম্পর্ক নাই, কেমন? এই যে এই সাহেবের কাছে তোরা বেচে দিছি, কয়টা জানোস? 25 লাখ টিয়া, 25 লাখ, যেটা আমি কল্পনাও করতে পারিনি। আর জায়গা এই সাহেবের লাগে। আপনার মেয়েকে তো আমি কিনে নিচ্ছি, 25 লক্ষ টাকা দিচ্ছি তার বিনিময়ে। আপনার জন্য আমার ছোট্ট একটা শর্ত আছে। আজকের পর থেকে আপনি আপনার মেয়ের উপরে কোনো প্রকার অধিকার খাটাইতে পারবেন না, না ওর উপরে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন। আরে সাহেব, এটা আপনি কি কথা কইতাছেন? হ্যাঁ, আমি তো বেচেই দিছি। আমি কি এবার এই জিনিসের প্রতি আবার হাত বাড়ামু, চোখ দিয়ে তাহামু? একদমই না। এটা আমাদের আপনার জিনিস। আপনি কি রাস্তা ভাড়ায় দিবেন, না আপনি ঘরে তুলবেন, না আর এক জায়গায় নিয়ে বেচে দিবেন, এটা আপনার ইচ্ছা। এলে আমার কিচ্ছু করার নাই, ঠিক আছে? আমি তো 25 লাখ টাকা পাইয়ে গেছি, আমার আর কি লাগে? হ্যাঁ, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আজকের পর থেকে এই যে আপনার আর এই যে মাইয়ার চেহারা আমি দেখবো না, কেমন? আরে আয়, তুই দাঁড়ায় আছিস কেন? যা। মা, তুমি আমার বেঁচে দিও না। তুমি যেটা করবো আমি সেটা করবো। তুমি আমার যেই কাজ করতে গো আমি সেই কাজ করবো। আমার পড়াশোনা করা লাগতো না, তাও তুমি আমার হার কাছে বেঁচে দিও না। ওরে বাবা রে, কি নাটক আমার! তুমি সামনে কবে হ্যাপি চলো, পড়াশোনা করার লাগবে না। হন তোর এসব নাটকে না আর কোনো সিরা ভিজবো না, বুঝতে পারলি? এমনি তো তোর আমার সহ্য হইতো না। তোর বাপটা আমার গাড়ির উপর চাপাই দিয়ে গেছে। এতদিন পর্যন্ত তোর আমার পালতে হয়েছে, খাওয়াইতে হয়েছে, পড়াইতে হয়েছে, আবার আছে নাটক করতে। আন এত নাটক করা লাগবে না, ঠিক আছে? হুনুস নাই কানে কথা কি কইছি? হ্যাঁ, এই যে 25 লাখ টাকা তোর এই সাহেবের কাছে বেচে দিছি। আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই, কেমন? জীবনও তুই আমার চোখের সামনে আবি না। আর এই যে সাহেব দাঁড়াচ্ছেন কেন? এটা লয়ে যারা তুই জাগা। আজকের পর থেকে তুই আমার সন্তান না, কেমন? আর আমিও তোর মা না। স্যার, আপনি লয়ে যান তো এটা রে। আমি তো টাকা পাইয়া গেছি, আমি যাইগা। মা, মা তুমি যাবে না, মা। আচ্ছা স্যার, আপনি আমার নিয়ে কি করবেন কোন তো? ভয় পেও না মামুনি, আমি তো শুধুমাত্র তোমার মায়ের কাছ থেকে তোমাকে বাঁচাইছি, তোমার জীবনটা বাঁচাইছি। ওই যে বললাম, আমি শুনেছিলাম তোমার মা তোমাকে 10 লক্ষ টাকায় বিক্রি করে নিত। ও রহিমা, রহিমা, উঠলাম কালকে নাকি তুই জুয়া গেলা 10 লাখ টাকা হারছোস। এটাকে তুই শোধ করবি কেমনে? হ্যাঁ হারছি তো। এটা আবার কেলায় কেলায় কওয়া লাগবো কি লাগে? কষ্ট হয় রে রহিমা, তোর লেগে কষ্ট হয়। তুই যে টাকাটা হারছোস এই টাকা তো তুই শোধ করতে পারবি না। ওই যে তোর বাড়িটা আছে না, এটা বিক্রি করলেও তো তুই এই 10 লাখ টাকা শোধ করতে পারবি না। তবে আমার কাছে না একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি যদি তুই নেস
তাহলে এই 10 লাখ টাকাও শোধ করতে পারবি, আবার উল্টাই পরবর্তী তুই আবার জুয়াও খেলতে পারবি। কি কর, তোর কাছে এমন কি বুদ্ধি আছে যেটা দিয়া আমার টাকার কামও হয়ে যাইব, আবার পরবর্তীতে আমি জুয়াও খেলতে পারবো? তুই একটা কথা ঠিকই কইছিস রে ভাই। গতকালকে আমি 10 লাখ টাকা আসছি, এটা আজ আমি কেমনি চুকামু আমি তো জানি না। আমার পকেটে তো 10টা টাকা নাই। আর বাড়ির কথা কইতেছস, যে বাড়িতে থাকে বাড়িতে 2 লাখ টাকা বেচা যাবো না। আমি যে কি করবো বুঝতেছি না। ভাই তুই যে কি বুদ্ধির কথা কইলি, একটু ক না কি বুদ্ধি, যে বুদ্ধি আমি যদি ওই যে কাজে লাগাই তাহলে আমার টেয়াও হইব, আবার আপু তো বিদায় হইব, একটু ক না আমারে। ধুর বোকা, তুই না এখনো বোকাই আসোস, এর লাগে তো বারবার হারোস। তোর আমি যে বুদ্ধির কথা কইতেছি, তোর বাসায় যে মাইয়াটা আছে না, ছোট মাইয়া, ওটা তো তোর আপন মাইয়া না, সৎ মাইয়া। আরে বেচে দিলে 15 লাখ টাকার মতো পাবি, 10 লাখ টাকা দিয়ে শোধ করে দিবি, আর 5 লাখ টাকা দিয়ে আবার তুই জুয়া খেলতে পারবি। তুই এটা কি কথা কইলি? তুই যে একদম জায়গা মতো 3টা লাগাইছস। ওটা তোমার সৎ মাইয়া, আমি তো সহ্য করতে পারি না। সারাদিন প্যানর কেন মা 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 করে পাগল করে ফেলে, আর আমার সহ্যই হয় না। ওরে মা কইলে মুছে কাপড়ে একদম গাল পাল্লা করে লাল করে ফেলাই। বাপটা তো মরছে, আর আমার গাড়ি একটা চাপাই দিয়ে গেছে। তুই তো ভালোই কইছস, ওটা বেচে দিই। জয় ওইটা কিনবো কেডা রে? ওটার দাম তো 2000 টাকা কেউ দিব না। কইলাম না তুই এখনো বোকা আসোস। মানুষের দাম কত দি জানোস? এই যে কিডনি, চোখ, কত কি আছে বিক্রি করা যায়, এটা নিয়ে বিক্রি করে দিব, তুই টেনশন নিস না। তুই যদি রাজি থাকস তাহলে আমার ক, সন্ধ্যাবেলা আমি কাস্টমার নিয়ে আইতাছি। আরে রেডিকে আমি তো এক পায়ে খাড়া, তুই জাস্ট কাস্টমার লই আয়, আমি মাল দিয়ে দিব আর টাকা দিয়ে আমার দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা রেডি থাকিস, আমি কাস্টমার নিয়ে আইতাছি। এই জন্যই আমি তোমার জীবন বাঁচানোর জন্য আজকে এখানে চলে আসছিলাম। দেখো, আল্লাহর রহমতে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা নাম যশ কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আমাকে অর্ডার করেছে। এত কিছু থাকার পরেও নিজের চোখের সামনে যখন দেখতেছি যে একজন মা তার মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে, তখন সেটা কিভাবে চেয়েছে দেখি। আমার কাছে মনে হইলো যে যাক আমার কিছু টাকা, তারপরে একটা মেয়ের জীবন বাঁচুক। আমি মানছি যে তোমার এটা সৎ মা, কিন্তু সে তো মা। একজন মা হয়ে তার সন্তানের সাথে এরকম কাজ কিভাবে করতে পারে? আমার না মাথায় ঢুকছে না। যাই হোক, আমি তোমার জীবনটা বাঁচিয়ে দিচ্ছি। তোমার এরকম একটা কাল নাগিনী মায়ের কাছ থেকে তোমার জীবনটা এখন রক্ষা পেয়েছে। এখন তুমি তোমার মতো জীবন পরিচালিত করো, সমস্যা নেই। আমি চাই। স্যার আপনি আমার এনে থুয়া যায় না? আপনি তো জানেননি, হ্যাঁ আমার সৎ মা, হ্যাঁ আমার আপনার কাছে বেচা দিছে। আর আমার বাপ, হ্যাঁ তো সে কবেই মইরা গেছে গা। হবাই যদি আপনি আমার এখানে থুয়া যান, কে আমারে কই লয়া যাইব, কি করব? আমি তো ছোট মানুষ, কিছু কইতেও পারবো না আর কিছু করতেও পারবো না। স্যার আপনি আমার এখানে থুয়া যান না, আপনার লগে আমারে লয়া যান। আর স্যার আপনি তো কইলেন আপনি আমার বাঁচানোর জন্য কিনছেন, তাইলে আবার আপনি আমার এই বিপদের ভিতরে ফালাই থুয়া যাইবেন গা? তাই তো, আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি। আসলেই তো, তোমার তো বাবা মারা গেছে আর অনেক আগে, আর এতদিন যার কাছে ছিলাম সে তো একটা অমানুষ। তোমাকে জুয়া খেলে টাকা হিরছে, এই জন্য তোমাকে বিক্রি করে দেওয়ার চিন্তা করছিল। আর আমি কিনা তোমাকে এখানে এই অবস্থায় রেখে যাচ্ছি। এখানে যদি আমি তোমাকে রেখে যাই তাহলে তোমার জীবনে যে আবার কোনো প্রবলেম আসবে না, তুমি কোনো ঝামেলায় পড়বে না, এটার তো কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, চলো তুমি আমার সাথে। আজকের পর থেকে তোমার জীবনের সবকিছুর দায়িত্ব আমার। আর বলছো না তোমার বাবা নাই? কে বলছো তোমার বাবা নাই? আজকে থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা। চলো, আজকে থেকে তুমি আমার সাথে থাকবে। আসো।